বিশাল বড় মন্দির। আজকে ফার্স্ট টাইম এখানে ঢুকে এক্সপিরিয়েন্স খুব ভালো হচ্ছে, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স করছি। এটা 101 কেজি লাড্ডু। কোনটা এটা? ভিডিও শুরু করার প্রথমে একটা কথাই বলবো, হ্যাপি বার্থডে। যেহেতু সেই সুপার হিরোর কিন্তু আজকে আমাদের জন্মদিন। আজকে কিন্তু আমি মালদাবাসীর কিছু রিয়াকশন এবং আজকে কিন্তু আমি হনুমানজির সেই মন্দিরে কিন্তু প্রবেশ করব এবং সেখানকার পুজো অর্চনা আপনাদের দেখাবো এবং সেখানকার ক্রাউডও আপনাদের দেখাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত একটু দেখবেন। আর একটা কথা বলে দিই, এরকম টাইপের আরও কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে আগামী দিনে। একের পর এক নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর একটা কথা বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট একটা করে যাবেন জয় শ্রীরাম। আর তার সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের কি মতামত আজকে আমাদের সেই সুপার হিরোর জন্মদিন উপলক্ষে? সো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এই কমেন্ট বক্সে। কমেন্ট বক্সটি কিন্তু আপনাদের জন্য, চ্যানেলটিও কিন্তু আপনাদের সকলের জন্য চ্যানেল কিন্তু ওপেন রয়েছে। আর আপনাদের এরকম টাইপের ভালোবাসা পেলে কিন্তু আমি আগামী দিনে আরও নতুন নতুন কন্টেন্ট কিন্তু নিয়ে আসতে চলেছি। সো চলুন আজকে দেখে নিই আমাদের সেই সুপার হিরো বজরংবলীর সেই জন্মোৎসবে কেমন কি আয়োজন করা হয়েছে এবং সেখানে গিয়ে আপনাদের দেখায় সেখানকার ক্রাউড কেমন রয়েছে, কত ভক্তরা এসেছে আমাদের সেই বজরংবলীর জন্মদিবসে। তো চলুন সরাসরি সেই মন্দিরে প্রবেশ করা যাক। আমি কিন্তু মন্দিরের মধ্যে কিন্তু পৌঁছে গেছি। তো আজকে কিন্তু আমার এখানে এই মন্দিরে কিন্তু ফার্স্ট টাইম এটা রয়েছে বালুচরের যে ঢালটা রয়েছে, মানে বালুচর থেকে মিশনঘাট যাওয়ার রাস্তায় যে ঢালটা রয়েছে সেই ঢালের সাইডে কিন্তু রয়েছে এই মন্দিরটি। বিশাল বড় মন্দির। আজকে ফার্স্ট টাইম এখানে ঢুকে এক্সপিরিয়েন্স খুব ভালো হচ্ছে, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স করছি। তো চলুন দেখা যাক আর কী হয়। সাইডে রয়েছে মানে আমাদের মহাদেবের শিবলিঙ্গ রয়েছে আর পাশে কিন্তু হনুমানজির বড় মূর্তি রয়েছে। তো সেই মন্দিরে আপনাদের একটু নিয়ে যাই, সে দেখাই আর কী হচ্ছে। একটু কাগজে করে টিপ দিই না, অল্প সামান্য বুঝতে পারছে না। যারা দুপুরের অন্ন প্রসাদ গ্রহণ করবেন श्री हनुमत चरण कमले पुष्पांजलि पुष्पमहं समर्पयामि। ভেতরে পৌঁছে গেছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রয়েছি বজরংবলীর সেই মন্দিরের ভেতরে। আর এবার তোমাদের কিন্তু মানে আমাদের বাবাকে বজরংবলীকে দর্শন করাবো। দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু পৌঁছে গেছি, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় লাইন রয়েছে। আর লাইনের মধ্যে কিন্তু যেহেতু ইউটিউবার তার জন্য কিন্তু ফার্স্টে মানে এখানে প্রবেশ করতে পেরেছি। সো জয় শ্রীরাম আর একবার একটু তোমাদের একটু পরিচয় করাবো, দেখাবো বা আমাদের সেই বজরংবলীর একটু মূর্তিটাকে। সবাই দিকে দেখি এত কুইক অ্যান্ড ফাস্ট। 101 কেজি লাড্ডু। কোনটা এটা?
101 কেজি লাড্ডু এটা তিনটা হয় কিন্তু এটা কি বিতরণ হবে না নর্মালি রাখা যাবে? না না ভোগ বিতরণ। ভোগ বিতরণ হবে, কখন হবে এটা? এটা মনে যার আছে কিনা সে অর্ধেকটা নিয়ে যায়, অর্ধেকটা এখানে বিতরণ আছে। আমাদের এখানে এই প্রোগ্রামটা গত 25 বছর থেকে হচ্ছে। আর সোয়ামানি ভোগ যেটা আছে, সোয়ামানি ভোগ এই বছর আমাদের এখানে 153টা মতন হয়েছে। আর তিনটা 101 কেজি লাড্ডু হয়েছে, আর 2টা 56 কেজি ভোগ হয়েছে। এখানে 5000 ভোগকে 5000 লোককে এখানে খাওয়ানো হয়। গতকাল আমাদের এখানে রবিবার এখান থেকে কলেজযাত্রা বেরিয়েছিল, তাতে প্রায় 400 লোক ছিল কলেজযাত্রা। আজকে মোটামুটি সারাদিনে কি কি হবে, কি করতে হবে? আজকে যে সকাল সোয়ামানি ভোগ লাগবে, হ্যাঁ। আর 5000 লোককে খাওয়ানো হবে, আর সন্ধ্যাবেলা 5টা থেকে ভজন কীর্তন হবে। সকাল থেকে প্রচুর লোক আছে তাই তো? সকালবেলা প্রচুর লোক আছে। এখানে নর্মালি কবে কবে পুজো হয়? নর্মালি পুজো হয় মঙ্গলবার, শনিবার, ডেলি পুজো হয়। ডেলি কখন হয় পুজোটা? সকালবেলা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, ডেলি পুজো হয়। ডেলি পুজো হয়, কিন্তু মঙ্গলবার শনিবারে এখানে মানে বিশেষ পূজা হয়। আচ্ছা আচ্ছা, আজকে যেহেতু হনুমান জয়ন্তী, আপনি কেমন এনজয় করছেন এখানে? আপনার কেমন লাগছে? খুব ভালো। আমি এখানকার প্রেসিডেন্ট, আচ্ছা। আমি এখানকার প্রেসিডেন্ট রঞ্জিত কুমার পোদ্দার নাম আমার। আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা, জয় শ্রীরাম। দেখতে পেলেন আপনারা কিভাবে মানে কিরকম টাইপের ভিড় রয়েছে, কেমন ক্রাউড রয়েছে। আর সেখানে কথাবার্তা বলাটা মানে আমার ঠিকঠাক লাগলো না, তার জন্য বাইরে এসে কথা বলছি, বাইরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। সেখানে দেখতে পেলেন আপনারা কত রকমের ঠাকুর রয়েছে, গোপাল থেকে শুরু করে সব রকম কিন্তু ঠাকুর রয়েছে এখানে সেখানে, এবং সবগুলোরই কিন্তু সবাই একসঙ্গে কিন্তু পুজো করছে। এবং তার সঙ্গে সঙ্গে যা দেখলাম, মানুষের সবার মনের মধ্যে কিন্তু একটাই ভক্তি, আর পুরো মানুষ কিন্তু মেতে উঠেছে। সকাল 6টা থেকে কিন্তু এখানে পুজো হচ্ছিল সেখানে, আর পুরো লোকের কিন্তু সেখানে ভিড়। আর রাত্রি পর্যন্ত কিন্তু সেখানে ভিড় হবে শুনলাম। রাতেরবেলা একটা ভজনের মানে একটা রাতেরবেলা কিন্তু একটা ভজনও হবে সেখানে, আর সেটাতে প্রচুর ভক্তরা কিন্তু সেখানে যোগদান করবে। এবং দুপুরের যে অন্নভোগ, সেই অন্নভোগটিও কিন্তু সেখানে বিতরণ হচ্ছে। তার জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে, সেই জায়গাতে দুপুরের মানুষদের খাওয়া দাওয়ার জন্য একটা অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। এবং মানে বহু মানুষ সেখানে কিন্তু তাদের মানতির জন্য বা তাদের ভালোবাসার, যেহেতু বজরংবলী, সো তার জন্য কিন্তু অনেকে কিন্তু দেখতে পেলেন আপনারা 100 কত কেজি যেন বললো সামথিং, তো অত বড় বড় কিন্তু লাড্ডু ওরা বানিয়ে দিয়েছে। তো সেগুলো মানে মানে ভোগ হিসাবে কিন্তু বিতরণ করা হচ্ছে। প্রচুর লোকের ভালোবাসার যিনি আমাদের বজরংবলী। তো আজকে কিন্তু সেই ক্রাউডের মধ্যে বেশি মানে ভিডিওটাকে বড় করতে পারলাম না, যেহেতু একটা ভক্তির জায়গাতে এরকম টাইপের জিনিস যদি বানানো যায় তো সবাই কিন্তু মানে সাপোর্ট করে না আর কি। তো তার জন্য আজকে ভিডিওটাকে একটু ছোটোভাবে তৈরি করলাম এবং দেখার চেষ্টা করলাম আপনাদের মালদার যে হনুমান জয়ন্তী সেটা কীরকমভাবে পালনিত হয়। তো আপনারা আশা করছি খুব ভালোভাবে আজকে ভিডিওটা এনজয় করেছেন, এবং আপনারা আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীরকমভাবে মানে পালনিত হয়, এবং জানতে পারলেন যেখানে কী কী হয় বা কেমনভাবে হয় এবং কোথায় রয়েছে জায়গাটি। তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কন্টেন্টের সঙ্গে। ততক্ষণ যেন ভালো থাকুন, হ্যাপি থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।